বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের লালন ও বিকাশে প্রতিষ্ঠার পর থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার রমনার সেগুনবাগিচা এলাকার দুর্নীতি দমন কমিশন ভবনের বিপরীতে অবস্থিত। বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলার চর্চা ও বিকাশের উদ্দেশ্যে 1974 সালে 19 ফেব্রুয়ারি একটি বিশেষ আইন দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মোস্তফা নুরুল ইসলাম। সাংস্কৃতিক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে ঢাকা মহানগর ব্যতীত দেশের 30টি জেলায় জেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে জেলা শিল্পকলা একাডেমি সমূহ একটি কার্যনির্বাহী কমিটি কর্তৃক পরিচালিত হয়। বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি 9টি বিভাগ নিয়ে গঠিত, যেমন 1 সঙ্গীত, 2 চারুকলা, 3 নাট্যকলা, 4 চলচ্চিত্র, 5 নৃত্য ও অন্যান্য পারফর্মিং আর্টস, 6 আলোকচিত্র, 7 কালচারাল ব্র্যান্ডিং উৎসব ও প্রযোজনা, 8 গবেষণা প্রকাশনা ও নিউ মিডিয়া এবং 9 প্রশাসন ও অর্থ। সাংস্কৃতিক বিষয়ের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করা এবং বাংলাদেশ জাতীয় সংস্কৃতির বিকাশ ও উন্নয়ন সাধনের মাধ্যমে দুস্থ ও গুণী শিল্পীদের যথাযথভাবে মূল্যায়ন করা এই প্রতিষ্ঠানের প্রধান কার্যাবলীর অংশ। অন্যদিকে বিভিন্ন পুরস্কার এবং সম্মাননা প্রদানসমূহ সাংস্কৃতিক সংস্থাসমূহকে অনুদান প্রদান করে থাকে এই প্রতিষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশাল চত্বরে রয়েছে একটি অত্যাধুনিক জাতীয় নাট্যশালা, জাতীয় চিত্রশালা, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি ভবন এবং প্রশিক্ষণ ভবন। এখানকার মঞ্চে নিয়মিত নাট্য প্রদর্শন, গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শন সহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।